আমি নামবো না, আমি ওদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আরে আমরা আছি তো, আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না। যাবো আপনাকে, আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। কোনটা আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম, জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না, না দাদা আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই। এই ধরনের লোকেরা কি ধরনের স্টেটমেন্ট দিত আপনারা দেখেন। মানুষকে এত বোকা ভাবেন এরা, যে হচ্ছে যা ইচ্ছা করবো, উপর দিয়ে মারিয়ে চলে যাব, দিনের পর দিন মানুষ কিছু করবে না। ভারতের গণতন্ত্র আর ভারতের জনগণ কত সজাগ সেটা মানুষ দেখিয়ে দিয়েছে। বাকি যাদের যেখানে যাওয়ার নিশ্চয়ই যাবে, সেটা আইন নিয়ে। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়, অপরাধ তো এরাই করেছে। এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেমন না, সেরকম অন্যায় যে দেখে আর অন্যায় যে করে দুটোই সমান দোষী, সবাইকে সমান সাজা দেওয়া উচিত। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিককে উদ্ধার করছে। যে জানে পুলিশ কিন্তু এখনো হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে দেখবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করতে পারে লোকে। নানা জায়গা ঘুরে অবশেষে বাংলাদেশে পালাতে না পেরে ক্যানিং এর মাতচোর সে এনআইএর হাতে ধরা পড়ে গেল কামালগাজীর মোড়। না ওই চিংড়িহাট। দেখুন, এ তো সবই শুরু হয়েছে। তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। সহকারীর দায়িত্ব দেওয়া হলো অভিষেকের সঙ্গে। দেখুন, যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন সমাজবাদী পার্টি নিয়ে, বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে। কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটোবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই। কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোনো সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না। খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবেন। ফিরহাদ হাকিম শেষবারের মতো পুরসভা থেকে বেরিয়ে গেলেন নিজের চেয়ারকে প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র চিত্তরঞ্জন দাস যে চেয়ার অলঙ্কৃত করতেন তাতে বসার আমার কোনো অধিকার নেই, এটা উনি যাওয়ার আগে উপলব্ধি করলেন। এতদিন কি উনি মাটিতে বসতেন, নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। কিছু না বলে চুপচাপ থাকুন, আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কী ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি। কি অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500-200 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়, অপরাধ তো এরাই করেছে। এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেমন না, সেরকম অন্যায় যে দেখে আর অন্যায় যে করে দুটোই সমান দোষী, সবাইকে সমান সাজা দেওয়া উচিত। কলকাতা পুরসভায় কি প্রশাসক বসতে চলেছে এবার? এখন কি হবে বলা যাচ্ছে না। খালি কলকাতা নয়, পশ্চিমবাংলার এই 135-40টা পুরসভা কর্পোরেশন আছে। দেখুন, হাওড়ার মতো পুরসভায় 8 বছর নির্বাচন নেই, দুর্গাপুরের কর্পোরেশনে এরকম 5-6 বছর নির্বাচন নেই। কি সরকার চলছিল এতদিন? এদের তো আগে যাওয়া উচিত ছিল, মানুষ শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে পাঠিয়েছেন। সেজন্য আমার যেটা মনে হচ্ছে সবই পরিষ্কার হবে, আগামী নভেম্বরের দিকে হয়তো সমস্ত পুরসভার নির্বাচনও হতে পারে। ক্লাবে ক্লাবে বিভিন্ন জায়গায় কলেজের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতারা দারুণ দারুণ ঘর বানিয়েছেন, এসি ঘর, নরম বিছানা, দামি বাথরুম। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো,
ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিককে উদ্ধার করছে। যে জানে পুলিশ কিন্তু এখনো হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে থাকবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করতে পারে লোকে। জয়প্রকাশ মজুমদার পুলিশের গাড়ি থেকে নামতে চাইছেন না, পুলিশ বোঝাচ্ছে আপনি দাদা নামুন, আপনাকে কোর্টে নিয়ে যাব। জয়প্রকাশ বলছে নামলি তো ডিম মারবে, আমি নামবো। হাত জোর করে পুলিশকে বলছে আমার নামাবেন না, নামালে ডিম মারবে। আর টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই। এই ধরনের লোকেরা কী ধরনের স্টেটমেন্ট দিত আপনারা দেখেন। মানুষকে এত বোকা ভাবেন এরা, যে হচ্ছে যা ইচ্ছা করুক উপর দিয়ে মারিয়ে চলে যাব, দিনের পর দিন মানুষ কিছু করবে না। ভারতের গণতন্ত্র আর ভারতের জনগণ কত সজাগ সেটা মানুষ দেখিয়ে দিয়েছে। বাকি যাদের যেখানে যাওয়ার নিশ্চয়ই যাবে, সেটা আইন নিয়ে যাবে। দাদা 1 মাস হয়ে গেল, এখনো মন্ত্রিসভা হয়েছে, কিন্তু দায়িত্ব বন্টন কবে হবে? সবাই 1 মাস কোথায় হলো? প্রথম শপথ নিয়ে আমরা 9 তারিখ, তারপরে চলছে। সরকার তো কাজ করছে, মন্ত্রিসভা হলে কি 43 জন হবে, কি 33 জন হবে, কি কতজন হবে সেটা তো নির্ভর করছে। তো মন্ত্রিসভার যে ক্যাবিনেট তারা ডিসিশন নিচ্ছেন, যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো সরকার ডিসিশন নিচ্ছে, পাস হয়ে যাচ্ছে, কাজ শুরু হয়ে যাচ্ছে। এই মাস থেকে যত পেন্ডিং কাজ, কেন্দ্র সরকারের যত প্রকল্পের কাজ সব শুরু হয়ে যাচ্ছে।